হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম সুন্দর কয়েকটি বাচ্চাদের জামার ডিজাইন নিয়ে। আশা করছি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি একটা খয়েরি কালারের জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। তো এটি কিন্তু 3 পিসের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি বানিয়েছি। তো এই জামাটি হচ্ছে 1.5 থেকে 2 বছরের বাচ্চা পরতে পারবে। তো গলায় আমি এখানে চিকন করে একটা পাইপিং দিয়েছি। আর দেখুন, সাইড দিয়ে সুন্দর করে ঘন করে কুচি দিয়েছি। তো এই জামাটিও কিন্তু একদমই টুকরো কাপড় দিয়ে, দেখুন নিচের দিকে আমি কিন্তু জয়েন্ট দিয়ে বানিয়েছি। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে বেঁচে যাওয়া কাপড়গুলো দিয়ে সুন্দর সুন্দর বেবি ড্রেস বানাতে পারেন। তো দেখুন, নিচের যে কুচির কাপড়টা সেটাতেও কিন্তু আমি 2 টুকরো কাপড় জোড়া দিয়ে বানিয়েছি। তো পিছনে আমি এখানে একটা বোতাম সিস্টেম করেছি, চেন লাগাই নাই। তো আশা করছি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যদি এখানে 2 কালার কাপড়ও ব্যবহার করেন, উপরেরটা 1 কালার বা নিচেরটা 1 কালার, সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন, এরপরে আরও অনেক সুন্দর একটি জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এই গজ কাপড় দিয়ে কিন্তু আমি আমার নিজের জন্য একটি জামা বানিয়েছি। তো সেখান থেকে কিছু কাপড় বেঁচে যাওয়ায় সেই টুকরো কাপড় দিয়ে আমি এই সুন্দর একটি জামা বানিয়েছি। এই জামাটা কিন্তু মেক্সি সিস্টেম বা বাচ্চাদের মেক্সি জামাও বলা হয়ে থাকে। তো আমি ডিজাইনের জন্য সামনে সুন্দর করে 3 থেকে 4 ইঞ্চি কাপড় নিয়ে একটা কুচি দিয়েছি, যে কুচিটা আমি পিছনে দেই নাই। তো উপরে হচ্ছে ছোট করে বডি কেটে নিয়েছি। এরপর হচ্ছে নিচের যে কাপড়টা সেটা দুই পাশে একই রকমভাবে কুচি দিয়েছি। আর হাতাটাও দেখুন সুন্দর করে আমি কুচি দিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেলে যারা নতুন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এমন নিত্য নতুন ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, জামার ব্যাক সাইডে আমি সুন্দর করে একটা বোতাম লাগিয়ে নিয়েছি। তো এই জামাটি কিন্তু 2 থেকে 2.5 বছরের বাচ্চা পরতে পারবে। তো আপনারা এরকম টুকরো কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু এই জামাটিও তৈরি করে নিতে পারেন। আশা করছি এই ডিজাইনটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো দেখুন, এরপরের যে জামাটি, এটা কিন্তু একদমই ছোট, ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর। তো এটা কিন্তু 6 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য আমি বানিয়েছি। তো কাঁধ থেকে একদম নিচের দিকে আমি দেখুন ঘন করে কিন্তু কুচি দিয়ে নিয়েছি, আর এক সাইডে দেখুন ফিতা সিস্টেম করেছি। তো এই জামাটি কিন্তু এক সাইডে বেল্ট বা এক সাইডে বেল্টের হচ্ছে মধ্যে আবার রাবার দিয়েও বানানো যায়। তো আমি এখানে ফিতা দিয়ে বানিয়েছি। তো আমি যতগুলো জামা এখানে দেখাচ্ছি, আপনাদের যেটা সেলাই টিউটোরিয়াল আপনারা যেটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সেটা সেলাই টিউটোরিয়াল দেখিয়ে দেবো। তো দেখুন, এই জামাটিও কিন্তু 3 পিসের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি বানিয়েছি। নিচের অংশে যে কুচির কাপড়টি আছে সেটির মাঝখানেও কিন্তু জোড়া দিয়ে নিয়েছি। তো আপনাদের বাচ্চার যে যেমন বয়স সেই অনুযায়ী বডি কাটিং করে নেবেন, এবং নিচের দিকে যে হচ্ছে কুচির কাপড়টা সেটিও কাটিং করে নেবেন। তো দেখুন, এরপরে আরেকটি একদম কমলা, টুকটুকে কমলা কালারের একটা জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জামাটিও কিন্তু আমি 3 পিসের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে বানিয়েছি। তো প্রায় সবগুলো জামাই টুকরো কাপড় অথবা 3 পিসের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি বানিয়েছি। তো এই জামাটি কিন্তু 2 থেকে 3 বছরের বাচ্চা অনায়াসে পরতে পারবে। তো উপরে আমি হচ্ছে বডি কাটিং করে নিয়েছি, আর হচ্ছে গলায় একটা চিকন করে পট্টি দিয়ে নিয়েছি, আর হাতাগুলো দেখুন সুন্দর করে কুচি দিয়ে নিয়েছি। তো এটাতেও নিচের দিকে কিন্তু দেখুন একদম জয়েন দিয়ে আমি নিচের পাটটার কুচি যাতে ঝুলে ছোট না হয় সেই অনুযায়ী বানিয়েছি। আর পিছন সাইডে একটা বোতাম সিস্টেম করেছি। তো সবগুলো জামার মধ্যে কোন ডিজাইনটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যে জামাটির আপনারা কাটিং এবং সেলাই টিউটোরিয়াল দেখতে চান সেটিও কমেন্ট বক্সে জানাবেন, আমি সুন্দর করে নেক্সট ভিডিওতে সেটার টিউটোরিয়াল এবং কাটিং দিয়ে দেব। তো দেখুন, এরপরে একটা লাল টুকটুকে কালারের হচ্ছে জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। একটা জামার ডিজাইনের সাথে কিন্তু আরেকটার কোনোভাবেই মিল নাই, এক একটি এক এক ডিজাইনের। তো এই জামাটিও কিন্তু হচ্ছে 6 মাস থেকে 1.5 বছরের বাচ্চা পরতে পারবে। আর উপরে দেখুন আমি এখানে ফিতা সিস্টেম বানিয়েছি, আর নিচের দিকে যে কুচি দিয়েছি, বডির কাপড় কেটে নিয়ে নিচের দিকে কুচি দিয়ে নিয়েছি। তো আমরা যারা সেলাইয়ের কাজ জানি, নিজের জন্য তৈরি করি অথবা অন্যের, আমাদের কিন্তু 3 পিস কিনি বা একটু গজ কাপড়ই কিনি, আমরা কিন্তু জামা বানানোর পর অবশ্যই একটু না একটু টুকরো কাপড় বেঁচে যায়। তো এইভাবে কিন্তু ছোট ছোট বাচ্চাদের জামা বানিয়ে আমরা কিন্তু কাপড়টাকে কাজে লাগাতে পারি, এবং আমরা নতুন নতুন ডিজাইনের জামা বানানোও শিখতে পারলাম, যেগুলো আমরা বড় বাচ্চাদেরও বানিয়ে দিতে পারবো।
তো এই ফিতা সিস্টেম জামাগুলো কিন্তু বাচ্চাদের পরালে অনেক বেশি সুন্দর লাগে, ঘাড়ের উপর হচ্ছে ফুল তুলে দিলে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখুন আমি ফিতা এখানে খুলে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে ফিতার পরিবর্তে চ্যাপটা করে বেল্টও দেওয়া যেতে পারে, আবার বেল্টের ভিতরে রাবার সিস্টেম করাও যেতে পারে, যার যেটা পছন্দ। তো আমি এখানে গলাটা ভি আকৃতি দিয়েছি, আপনারা চাইলে অন্য গলাও দিতে পারেন। তো এরপরের যে জামাটি দেখুন আমি এখানে গলায় রাবার সিস্টেম বানিয়েছি। তো এই জামাটি কিন্তু 6 মাস থেকে 1 বছরের বাচ্চা অনায়াসে পরতে পারবে। আর গলায় আমি দেখুন চিকন রাবার লাগিয়ে নিয়েছি। তো মাঝখান দিয়ে আমি কাপড়ের জয়েন দিয়ে এখানে ঝুলটা এনেছি। যেহেতু টুকরো কাপড়, ঝুল আনার জন্য আপনারা যেদিক দিয়ে জোড়া দেওয়া লাগে সেদিক দিয়ে দেবেন। তো এই জামাগুলো কিন্তু যদি বাইরে না পরেন, বাচ্চাদেরা কিন্তু অনায়াসে বাড়িতে পরতে পারবে। কাপড়গুলো নষ্ট না করে আপনারা কিন্তু এইভাবে বাচ্চাদের জামা বানিয়ে দিতে পারেন। তো এই জামার ডিজাইনটিও কিন্তু অনেক বেশি সুন্দর। গলায় আমরা এলাস্টিক লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে চ্যাপটা করে এলাস্টিক দিতে পারেন। আমি এখানে চিকন এলাস্টিকটি ব্যবহার করেছি। তো এরপর দেখুন একটা কালো রঙের গজ কাপড়ের প্রিন্টের কাপড় দিয়ে আমি এই জামাটি বানিয়েছি। এই প্রিন্টার ভিতরে খয়েরি কালার ছিল, এই জন্য আমি কাপড়ও একটু কম ছিল, এই জন্য খয়েরি কালার কাপড় ছিল, সেটি দিয়ে ডিজাইন এবং হাতা এবং নিচে ডিজাইন করে নিয়েছি। তো এই বডি যে আমি কেটেছি, বডির দুই পাশেই কিন্তু জয়েন্ট, মানে খুবই অল্প পরিমাণ কাপড় ছিল, এই জন্য জয়েন্টটা আমি ঢাকার জন্য উপর দিয়ে দেখুন খয়েরি কালার দিয়ে একটা বিট দিয়েছি, যাতে ডিজাইনটি হয় এবং জোড়াও না বোঝা যায়। এবং নিচের দিকে দেখুন, নিচেও আমি এখানে খয়েরি কালার কাপড় নিয়েছি। আর হাতায়ও সুন্দর করে খয়েরি কালার কাপড় দিয়ে কুচি দিয়ে একটা হাতা তৈরি করে নিয়েছি। তো নিচে দেখুন, নিচেও চ্যাপটা করে কিন্তু খয়েরি কালার কাপড় দিয়েছি, যাতে দেখতে বেশি সুন্দর লাগে। আর পিছন সাইডে দেখুন আমি এখানে বোতাম সিস্টেম করেছি। তো হাতায় এবং নিচের কাপড়ের সাথে মিল রেখে এবং দেখার সৌন্দর্য দেখুন, গলায় কিন্তু আমি খয়েরি কালারের কাপড় দিয়ে বিট দিয়েছি। তো জামাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন কোন জামাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো লাস্টে দেখুন আমি একটা মেয়ে বাচ্চাদের সুন্দর একটা প্যান্টের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি, যেটিও আমি টুকরো একটা কাপড় দিয়ে বানিয়েছি। দেখুন এই প্যান্টগুলো পরলে কিন্তু মেয়ে বাচ্চাদের অনেক বেশি সুন্দর লাগে। দুই সাইড দিয়ে আমি হচ্ছে ঘন করে কুচি দিয়ে নিয়েছি। কুচিটা আপনারা এখানে ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, যত ঘন করে কুচি দেবেন তত বেশি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো বাচ্চাদের জামা ডিজাইন বা অন্য কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।